ফিলিস্তিনের নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের ঘটনায় স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কথা জানিয়েছেন। বৃহস্পতিবার এ হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিতে ঠাসা স্কুল, যেখানে ছিলেন নারী, শিশু, পুরুষসহ প্রবীণরাও। নিরীহ এসব মানুষের উপর বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা হয় ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই তছনছ হয়ে যায় জাতিসংঘ পরিচালিত স্কুলটি। আহতদের আত্মচিৎকার ও কাতরানি শোনা যেতে থাকে বেশ দূর থেকে। মারা যান নারী, শিশু সহ অন্তত 40 ফিলিস্তিনি, আহত হন আরও অনেকে। ইসরায়েল দাবি করছে নুসেইরাত শরণার্থী শিবিরে স্কুলে হামাসের 30 জনেরও বেশি যোদ্ধা আশ্রয় নেয়। তাদের নির্মূল করতেই চালানো হয় এই হামলা। এই বর্বরোচিত হামলার ঘটনায় ইসরায়েলের কাছে তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলেছেন, তাদের আশা স্বচ্ছ তথ্য দেবে তেল আবিব সরকার। আমরা এই হামলার ঘটনায় নেতানিয়াহু সরকারের সাথে যোগাযোগ করেছি। তারা দাবি করেছে শরণার্থী শিবিরে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা এর স্বচ্ছ তদন্ত দাবি করি। বৃহস্পতিবার ইসরায়েলের এই হামলার দিনই গাজায় নিহত জাতিসংঘের কর্মীদের স্মরণ সভায় কথা বলেন জাতিসংঘ মহাসচিব। গাজায় দায়িত্ব পালন করতে গিয়ে জাতিসংঘে এ পর্যন্ত 188 জন কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় বিভিন্ন সময় সাধারণ নাগরিকদের পাশাপাশি জাতিসংঘের ত্রাণকর্মী এবং কর্মকর্তারা নিহত হয়েছেন। আমরা তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের পরিবার, পরিজন, বন্ধু এবং সহকর্মীদের কাছে আমরা ঋণী। উক্ত হামলায় মার্কিন অস্ত্রের ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। অথচ হামলার পরবর্তী সময়ে সুশীল পোশাকের মার্কিন মুখপাত্র বক্তব্য দিয়েই যেন দায়সারা। এদিকে পশ্চিম তীরে জেনিনে নেতানিয়াহু সেনাদের অভিযানে 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 13 জন। মোর্শেদ শোভন, চ্যানেল 24।